আজকের এই শ্রদ্ধেয় ইসলামিক বুখারী কনফারেন্সে স্বনামধন্য জনাব হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব তৎস আমন্ত্রিত দিকার উলামা হযরতগণ ইনফ্রন্ট আপনারা আছেন শ্রোতাবৃন্দ। আমি বহুত পূর্বে থেকে শুনেছি হিন্দুস্তানে কয়েকটি নাম করা দারসে নিজামিয়া, দ্যাট মিনস এখানে কোরআনের হাদিস, সেই লগ্নে আমি অনেকবার চেষ্টা করেছি এই প্রতিষ্ঠানে আসার, সময় আর সুবিধা আগায়নি। তো আজকের এসেছি, আসার পরে বিল্ডিং স্ট্রাকচারগুলো দেখলাম, এডুকেশনের রেজিস্ট্রেশন, রেকর্ড, রিমাইন্ড and three board subjects is just associated and combined two religions। তিনটি স্বতন্ত্র বোর্ড কিন্তু হলো পড়াশোনার কাজে লাগে। এসে তিনটি আমি দেখতে পেলাম, একদিক থেকে স্বতন্ত্র প্রকৃতির পরিবেশ, অপরদিকে লাইব্রেরি এবং কম্পিউটার রুমটা আমি ঠিক দেখতে পাই না, তবে ইনশাল্লাহ ইন ফিউচারে থাকবে। কারণ টলিডিও, মালিডিও, স্পেনিডিও, কর্ডোভা অ্যানসিয়েন্ট পিরিয়ডের মধ্যে দেখেছিলাম পৃথিবীতে এডুকেশনস বলতে একটাই জিনিস ছিল, সেটা দারসে নিজামিয়া, মানে খারেজি। ক্যামব্রিজ, ওয়েস্টার্নস, ল্যাপটোরিও, লর্ড হেডারফিল্ড এরা তখন জন্ম নেয়নি, তাদের পূর্বে আমাদের এই খারেজি মাদ্রাসাগুলো ছিল। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জুলজারি, কস্মোলজি, পৃথিবীতে যত সাবজেক্ট আছে সবগুলো কিন্তু এই খারেজি মাদ্রাসায় পড়ানো হতো। লং লং টাইম এগো, অনেক দিন আগে এগুলো সিস্টেম ছিল। বাট এনলাইটেন্ড প্রোগ্রেসিভস, এনলাইটেন্ড ভার্সেস অফ সায়েন্স, বিজ্ঞানের তান্ত্রিকতার পরিবর্তন এসে আজকের এগুলো ওরা একটু আলাদা করে নিয়েছে, একটু সায়েন্সটা আলাদা করে নিয়েছে কোরআন থেকে। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, হোয়াই ইউ বিকাম টু ইসলাম পড়বেন, দি লার্জেস্ট অফ ইসলাম পড়বেন, দি ফ্যালকান অফ ইসলাম পড়বেন, দি রিজেন্স অ্যান্ড মার্সিস্ট অফ ইসলাম পড়ে দেখবেন, দি নিউ ভার্সনস অফ ইসলাম পড়বেন, দি সারাসিনস অফ আরবস পড়ে দেখবেন, পড়বেন উই আর কনসেপ্ট, আওয়ার কনসেপ্ট ইন ইসলাম পড়ে দেখবেন। সেখানে কিন্তু পৃথিবীতে শিক্ষা বলতে জাস্ট ওয়ার্ল্ড ফর একটা জাতিকে ইনফরমেশন দেওয়া হচ্ছে সেমেটিক্স। হু আর সেমেটিক্স? হু ইজ সেমেটিক্স? কারা বা কে? এই সেমেটিক্স আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নূহ নবীর একটা ছেলে ছিল স্যাম। এট ফার্স্ট সাজেস্ট করেছে পৃথিবীতে শিক্ষার কেন্দ্র কিন্তু সাম জাতি বা সেমেটিক্স। সেখানে বাইকো গ্রিক্স অ্যাথেন্স থেকে এসে এই খারেজি মাদ্রাসা দুটোকে সিভিলাইজেশনে ভাগ করে আমি আজকের এসে খুবই খুশি হয়েছি। খারেজি মাদ্রাসার পরিবেশটা আলহামদুলিল্লাহ খুবই উন্নত। আমি স্যার মানে হুজুরকে রিকোয়েস্ট করব একটু ল্যাবরেটরি সিস্টেমটা রাখবেন, এটি কম্পিউটার রাখবেন। আশা করি এর সঙ্গে এটা বেসিক কনসেপ্টে এবং ও স্যার ল্যাবরেটরির কথা আমি বলছি, easy matters karon in future, oh thank you, I am proud of you, that is you suggest to me, in future will be more inshallah loudly subhanallah বলেন একটু subhanallah, inshallah in future এটা হবে আমাদের। তো ল্যাবরেটরি হলে কি হবে, আপনারা জানেন পৃথিবীতে প্রথম গাছের প্রাণ আছে, সেটা কিন্তু পবিত্র কোরআন থেকেই প্রমাণ হয়েছে। আজকের পৃথিবীতে নাসার বিজ্ঞানীরা একটা কথা বলে ছেড়ে দেবো, যেহেতু ইন ফ্রন্ট অফ কামিং মাই ডিয়ার ফ্রেন্ড হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব আছেন, তো আজকে যখন সাধনার পরে এসেছি একটু বলছি। তো ব্যাপারটা হলো কি, অ্যাট ফার্স্ট আপনারা দেখবেন পৃথিবী নিয়ে গবেষণা করতে গিয়ে আজকে 5 থেকে 6টি দামি বইগুলির নাম কি, প্রিন্সিপাল অফ দ্য ওসিয়ানোগ্রাফি, টারবক্স, লাগিংস এবং অ্যাথেন্স, স্যার ফ্রান্সিস ব্রেক, স্যার ফ্রান্সিস স্টিক, স্যার ফ্রান্সিস গোল্ড, হিউনাসকে বসে বসে তারা লিখছে। এই 5 থেকে 6টি গ্রন্থ আপনার ঘাড়ে চাপিয়ে দিলে আপনি নিয়ে উপরে উঠতে পারবেন না। আশ্চর্য, নেদারল্যান্ডের একজন সায়েন্টিস্ট অ্যানাটমি বিভাগের, তিনি বললেন I have all exchange a meteorite
একদিন আমার খুব বড় কোশ্চেন দেখলো একটা মধ্যরাত্রি, আমি সূরা একটি খুলে ফেললাম, সেখানে একটি আয়াত পড়ে ফেললাম, বাদদালনাহুম জুলুদুহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। You just assemble and suggest it to you, risk it. After then, it go to your hell. আল্লাহ বললেন, তোর চামড়াটাকে আমি ভালো করে পুড়িয়ে দেব জাহান্নামে, এবং পোড়ানোটাকে ক্লিয়ার ভাবে পোড়াবো। অ্যানাটমি ডিপার্টমেন্টের স্যার ফ্রান্সিস বেক, এবং ওখান থেকে আবার স্যার রায়দান, এরা একত্রিত হয়ে বললো, এটা কি ব্যাপার, আল্লাহ কি করে অ্যানাটমি বিভাগ জানলো? আমি আশ্চর্য, আল্লাহ এই কপালে আগুন দেবে, বুক পর্যন্ত আস্তে আস্তে কপালের আগুনের চামড়াটা সেরে যাবে এবং স্বাভাবিকভাবে স্কিন হবে। আপনারা শুধু মনে করেন খারিজি মাদ্রাসা মানে ছেলেদেরকে ডাকবো, খাওয়াবো, খতম পড়ে নেবো, দ্যাট ইজ এনাফ। নো, কসমোলজিতে বলেছে পৃথিবীতে ৩৫০০ মহাকাশের যে বিজ্ঞান গ্রন্থগুলো পেয়েছে, সূরা রহমানের একটা সূরার ভিতরে সেই ৩৫০০-র অধিক সায়েন্টিফিক কজগুলো বিজ্ঞানীরা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং এগুলো অ্যানালাইজ করতে অনেক সময় লাগবে। তবে আমি আপনাদেরকে বলি, তিনি ফ্রান্সিস, ওখান থেকে ওনারা আসলেন এবং প্রফেসর তাগাতা তাজাসিন ইউনাইটেড স্টেট অফ আরব একটা মেডিকেল সায়েন্স করলো। তো সেখানে আপনাদের মতো তো এইরকম দার্সে নিজামিয়া সব লোকেরা ছিল। যখন তিনি অ্যাপিয়ার করলেন, এন্টার করলেন স্কুলে, আর সবাই দেখে, ও দ্যাট ইজ সারপ্রাইজ, ও খাবে দ্যাট প্রফেসর তাগাতা তাজাসিন, দেখে সবাই অবাক হয়ে গেল। কিন্তু আশ্চর্য, প্রফেসর তাগাতা তাজাসিন পকেটের ভিতর থেকে একটা রেড কালার বই বার করলো, দেখা গেল সেটি পবিত্র কোরআন। একবার সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত ডক্টরেরা ঘিরে ফেললো এবং লাইব্রেরিরা ঘিরে ফেললো, এই মুসলিম হওয়ার কারণে ওটাকে চেপে রাখলো। কিন্তু টেলিগ্রাফ হুইস্টেন্স ভার্চেস টোটাল ওয়ার্ল্ডের একই সঙ্গে সব জায়গায় এক্সপ্রেশন দিল যে পবিত্র কোরআন থেকে বোঝা গিয়েছে অ্যানাটমি ডিপার্টমেন্টে জাহান্নামে কি করে পোড়ানো হবে। এই কথাটা আমাকে বলে দাও। থাইল্যান্ডের প্রফেসর তাগাতা তাজাসিনকে বুঝিয়ে দেওয়া হলো যে জাহান্নাম বলে একটি জায়গা আছে। রাশিয়া, চাইনিজ ফিলোসফি স্টার্টুবি দার্সে নাজামিয়াকে চ্যালেঞ্জ করলো। সেদিন রাশিয়ার জমিনের ভূতত্ত্বকে গভীর করে, তথ্য প্রযুক্তির নবদ্বিগুণ ধরে, সভ্যতার মশাল ধরে, মাটি গহ্বরে প্রত্নতাত্ত্বিকবিদরা পবিত্র কোরআনকে নিয়ে নিচুতে গেল। সেখানেও তারা জাহান্নামের আওয়াজ বা ভার্সন শুনল। রিসেন্টলি নাসার বিজ্ঞানীরা আকাশেও আওয়াজ শুনল। আমি বলছি একটা দিন আসবে, বড় বড় ল্যাব আমেরিকার বিজ্ঞানীরা এসে এই খারিজি মাদ্রাসায় পড়ে পবিত্র কোরআন থেকে বিশ্বের তথ্যগুলো উদ্ঘাটন করে খারিজি মাদ্রাসার মাথাটাকে আকাশের চূড়া পর্যন্ত তুলে দেবে। I hope the man is greatest of our culture and man serving to worship of God, but you are the physically and mentally will be exerted. You are sounding and be too interested. This is program of Allah subhanahu wa ta'ala by arrest my Hujur Hazrat Maulana Yaqub Ali Sahib. আসেন আমরা সকলে খারিজি মাদ্রাসার সঙ্গে থাকি। আমি গেস্ট হিসাবে যতটুকু বললাম, আমি মূল ধারণা আপনাদের দিতে চাইলাম, খারিজির মাদ্রাসার পাশ থেকে সরে যাবেন না, খারিজি মাদ্রাসার পাশ থেকে সরে যাবেন না। খারিজি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ওয়াখির দানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ডক্টর কামাল হোসেন সাহেব তিনি খুব সংক্ষিপ্ত আকারে প্রথমত তাঁর বায়ানের মধ্যে তিনি এই প্রতিষ্ঠানটা পরিদক্ষিণ করে যা উপলব্ধি করতে পেরেছেন, তার উপরে তিনি দেখেছেন, তিনি মুগ্ধ হয়েছেন
সাথে সাথে তিনি একটা আপিল করেছেন যে আমরা সায়েন্স বিভাগটাও আগামীতে যাতে ব্যবস্থা করা হয়, সেটা তানার তরফ থেকে তিনি পার্সোনালভাবে আমাদের কাছে আপিল করেছেন, আমাদের সেক্রেটারি সাহেবের কাছে। ইনশাল্লাহ এটা আমাদের ফিউচার প্ল্যান, বিশেষ করে আমাদের ওয়েবসাইট আছে, সেখানে আছে, প্ল্যান আছে। আগামীকালও আমাদের ইনশাল্লাহ এই স্টেজ থেকে বিভিন্ন বিষয় আমাদের সমস্ত এই মাদ্রাসা প্রেমীদের উদ্দেশ্য করে খুব গুরুত্বপূর্ণ একটা আকর্ষণীয় বার্তা কাল আমাদের সেক্রেটারি সাহেব দেবেন। তো আমি সেটা এখন আর প্রকাশ করছি না। তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং কোরআন এবং হাদিস এবং দারসে নিজামির যে গুরুত্ব তা সম্পর্কে বলেছেন। এর উচ্চ পর্যায়ে একটা সময় যাবে, তিনি এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সামনে সেটাও সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তাকে অসংখ্য ধন্যবাদ। এখনই আমাদের সামনে ক্যানিং থেকে আগত হযরত মাওলানা হাফেজ মাওলানা আমানুল্লাহ সাহেব, তিনি তার গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত তিনি আমাদের সামনে এখনই করছেন।